আমরা আসছি একটা প্রোগ্রামে কথা বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। আমাদের কথা বলতে হবে, যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই ইয়া হোক, আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে কিভাবে শেখাবেন আপনারা? আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। আমরা আসছি একটা প্রোগ্রামে একজন কথা বললে আপনি বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা এটা জানি না এখানে এইভাবে কথাবার্তা বলা এটা মিনিমাম যদি আপনার আমরা তো জানি না এখানে এই ফোরামে এই কথা বলা একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। এই ভদ্রতাটা আপনারা বলে যাবেন না এখানে। এই ভদ্রতাটা আপনারা এখানে আমরা জানতাম না আপনাদের কেন ইনভাইট করা হচ্ছে। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? একজন কথা বলুন, আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমরা শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে এটা প্রোগ্রামের একটা না, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে, আমাকে বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। স্যার আপনি এইভাবে বলতে পারেন না, আপনি এইভাবে কথা বলতে পারেন। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। আমি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল কথা বলা যাবে না। এখানে পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সালাম জুলাইয়ের পরে আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা, আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে, আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে, আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে, আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে, আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে, এটা জুলাই না, এটার নাম সহনশীলতা না, এটার নাম পরমতি সহিষ্ণুতা না, পরম